পড়ছি তাফহিমুল কোরআনের সূরা আল বাকারার 321 নম্বর সিরিয়াল থেকে। অর্থ বন্টনের ক্ষেত্রে যে ব্যক্তি তার মৌলিক প্রয়োজনের চেয়ে বেশি অংশ পেয়েছে, একমাত্র সেই ব্যক্তি সুদে টাকা খাটাতে পারে। কোনো ব্যক্তি তার প্রয়োজনের অতিরিক্ত এই যে অংশটা পায়, কোরআনের পরিভাষায় একে বলা হয় আল্লাহর দান। আর আল্লাহর এই দানের জন্য কৃতজ্ঞতা প্রকাশের পদ্ধতি এই যে, আল্লাহ যেভাবে তার বান্দাকে দান করেছেন, বান্দাও ঠিক তেমনি ভাবে সেভাবে আল্লাহর জন্য বান্দাদেরকে তা দান করবে। যদি সে এমনটি না করে, বরং এর বিপরীতে আল্লাহর এই দানকে এমনভাবে ব্যবহার করে যার ফলে অর্থ বন্টনের ক্ষেত্রে আল্লাহর যেসব বান্দা প্রয়োজনের কম অংশ পেয়েছে, তাদের এই কম অংশ থেকেও নিজের অর্থের জোরে একটি অংশ নিজের দিকে টেনে নিতে থাকে, তাহলে আসলে সে একদিকে যেমন হবে অকৃতজ্ঞ, তেমনি অন্যদিকে হবে জালেম, নিষ্ঠুর, শোষক ও দুশ্চরিত্র। এই রুকুতে আল্লাহ বারবার দুই ধরনের লোকের তুলনা করেছেন। এক ধরনের লোক হচ্ছে স্বার্থপর, অর্থ গৃহ বিরুদ্ধ ও ছাইলক প্রকৃতির। তারা আল্লাহ ও বান্দা উভয়ের অধিকারের পরোয়া না করে টাকা গুনতে থাকে, প্রতিটি টাকা গুনে গুনে তার সংরক্ষণের ব্যবস্থা করতে থাকে এবং সপ্তাহ ও মাসের হিসাবে তা বারবার ও এই বাড়তি টাকার হিসাব রাখার মধ্যে ডুবে থাকে। দ্বিতীয় ধরনের লোক হচ্ছে আল্লাহর অনুগত, দানশীল ও মানবতার প্রতি সহানুভূতিশীল। তারা আল্লাহ ও তার বান্দা উভয়ের অধিকার সংরক্ষণের প্রতি নজর রাখে, নিজেদের পরিশ্রম লব্ধ অর্থ দিয়ে নিজেদের চাহিদা পূরণ করে এবং অন্যদের চাহিদা পূরণের ব্যবস্থা করে, আর এই সঙ্গে নিজেদের অর্থ ব্যাপকভাবে সৎ কাজে ব্যয় করে। প্রথম ধরনের লোকদেরকে আল্লাহ মোটেই পছন্দ করেন না। এ ধরনের চরিত্রের লোকদের দ্বারা দুনিয়ায় কোনো সৎ ও সুস্থ সমাজ গড়ে উঠতে পারে না। আখিরাতেও তারা দুঃখ কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা ও বিপদ মুসিবত ছাড়া আর কিছুই পাবে না। পক্ষান্তরে দ্বিতীয় ধরনের চরিত্র সম্পন্ন লোকদেরকে আল্লাহ পছন্দ করেন। তাদের দ্বারাই দুনিয়ায় সৎ ও সুস্থ সমাজ গড়ে ওঠে এবং আখিরাতে তারাই কল্যাণ ও সাফল্যের অধিকারী হয়। এই আয়াতটি মক্কা বিজয়ের পর নাজিল হয়। বিষয়বস্তুর সাদৃশ্যের কারণে এটিকে এখানে সংযুক্ত করে দেওয়া হয়েছে। ইতিপূর্বে সুদকে একটি অপছন্দনীয় বস্তু মনে করা হলেও আইনগত তা রহিত করা হয়নি। এই আয়াতটি নাজিলের পর ইসলামী রাষ্ট্রের সীমানার মধ্যে সুদী কারবার একটি ফৌজদারি অপরাধে পরিণত হয়। আরবের যেসব গোত্রে সুদের প্রচলন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গভর্নরদের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেন যে এখন থেকে যদি তারা সুদের কারবার বন্ধ না করে, তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে। ইসলামী রাষ্ট্রের অধীনে নাজরানের খ্রিস্টানদের স্বায়ত্ত শাসনাধিকার দান করার সময় চুক্তিতে একথা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়, যদি তোমরা সুদী কারবার করো তাহলে এই চুক্তি বাতিল হয়ে যাবে এবং আমাদের ও তোমাদের মধ্যে যুদ্ধাবস্থার সৃষ্টি হয়ে যাবে। আয়াতের শেষের শব্দগুলোর কারণে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হাসান বসরি, ইবনে সিরান ও রবি ইবনে আনাস প্রমুখ ফকিহগণ এ মত প্রকাশ করেন যে যে ব্যক্তি দারুল ইসলামে সুদ খাবে তাকে তওবা করতে বাধ্য করা হবে, আর যদি সে তাতে বিরত না হয় তাহলে তাকে হত্যা করা হবে। অন্য ফকিহদের মতে এহেন ব্যক্তিদেরকে বন্দী করে রাখাই যথেষ্ট। সুদ খাওয়া পরিত্যাগ করার অঙ্গীকার না করা পর্যন্ত তাকে কারারুদ্ধ করে রাখতে হবে। এই আয়াত থেকে শরীয়তের এই বিধান গৃহীত হয়েছে যে যে ব্যক্তি ঋণ পরিশোধ করতে অক্ষম হয়ে পড়েছে, ইসলামী আদালত তার ঋণদাতাদের বাধ্য করবে যাতে তারা তাকে সময় দেয় এবং কোনো কোনো অবস্থায় আদালত তার সমস্ত দেনা বা তার আংশিক মাফ করে দেওয়ারও ব্যবস্থা করবে। হাদিসে বর্ণিত হয়েছে, এক ব্যক্তির ব্যবসায় লোকসান হতে থাকে, তার উপরে দেনার বোঝা অনেক বেশি বেড়ে যায়। ব্যাপারটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গড়ায়। তিনি লোকদের কাছে ওই ব্যক্তিকে সাহায্য করার আবেদন জানান। অনেকে তাকে আর্থিক সাহায্য দান করেন, কিন্তু এরপরও তার দেনা পরিশোধ হয় না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঋণদাতাদের বলেন, যা কিছু তোমরা পেয়েছো তা নিয়েই তাকে রেহাই দাও।
এর বেশি তার কাছ থেকে তোমাদের জন্য আদায় করিয়ে দেওয়া সম্ভব নয়। ফকিহগণ এই ব্যাপারে সুস্পষ্ট অভিমত ব্যক্ত করেছেন যে এক ব্যক্তির থাকার ঘর, খাবার, হাঁড়ি পাতিল, বাসনপত্র, পোশাক পরিচ্ছদ এবং যেসব যন্ত্রপাতি দিয়ে সে রুজি রোজগার করে সেগুলো কোনো অবস্থায় প্রয়োগ করা যাবে না। এখান থেকে এই বিধান পাওয়া যায় যে ঋণের ব্যাপারে সময়সীমা নির্ধারিত হওয়া উচিত। সাধারণত বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের মধ্যে ঋণের লেনদেনের ব্যাপারে দলিল বা প্রমাণপত্র লেখাকে এবং সাক্ষী রাখাকে দূষণীয় ও আস্থাহীনতার প্রকাশ মনে করা হয়ে থাকে। কিন্তু আল্লাহর বাণী এই যে ঋণ ও ব্যবসায় সংক্রান্ত লেনদেনের চুক্তি সাক্ষ্য প্রমাণাদি সহ লিখিত আকারে সম্পাদিত হওয়া উচিত। এর ফলে লোকদের মধ্যে লেনদেন পরিষ্কার থাকবে। হাদিসে বলা হয়েছে, 3 ধরনের লোক আল্লাহর কাছে ফরিয়াদ করে কিন্তু তাদের ফরিয়াদ শোনা হয় না। 1, যার স্ত্রী অসচ্চরিত্র কিন্তু সে তাকে তালাক দেয় না। 2, এতিমদের বালেগ হওয়ার আগে যে ব্যক্তি তার সম্পদ তার হাতে সোপর্দ করে দেয়। 3, যে ব্যক্তি কাউকে নিজের অর্থ ঋণ দেয় এবং তাতে কাউকে সাক্ষী রাখে না। অর্থাৎ মুসলিম পুরুষদের মধ্য থেকে জানা যায়, যেখানে সাক্ষী রাখা ঐচ্ছিক সেখানে মুসলমানরা কেবলমাত্র মুসলমানদের সাক্ষী বানাবে, তবে অমুসলিমদের সাক্ষী অমুসলিমরা হতে পারে। এর অর্থ হচ্ছে যে কোনো ব্যক্তি সাক্ষী হবার যোগ্য নয়, বরং এমন সব লোককে সাক্ষী করতে হবে যারা নিজেদের নৈতিক চরিত্র ও বিশ্বস্ততার কারণে সাধারণভাবে লোকদের মধ্যে নির্ভরযোগ্য বলে সমাদৃত। এর অর্থ হচ্ছে, যদিও নিত্যদিনের কেনাবেচার ক্ষেত্রে লেনদেনের বিষয়টি লিখিত রাখা ভালো, যেমন আজকাল ক্যাশ মেমো লেখার পদ্ধতি প্রচলিত আছে, তবুও এমনটি করা অপরিহার্য নয়। অনুরূপভাবে প্রতিবেশী ব্যবসায়ীরা পরস্পরের মধ্যে রাত দিন যেসব লেনদেন করতে থাকে সেগুলোকে লিখিত আকারে না থাকলে কোনো আপত্তি নেই। এর এক অর্থ এও হয় যে কোনো দলিল বা প্রমাণপত্র লেখার বা তাতে সাক্ষী থাকার জন্য কোনো ব্যক্তির উপরে জোর খাটানো যাবে না এবং তাকে বাধ্য করা হবে না। আবার এ অর্থ হয় যে কোনো পক্ষ তার স্বার্থ বিরোধী সঠিক সাক্ষ্য দেওয়ার কারণে যেন লেখক বা সাক্ষীকে কষ্ট না দেয়। এর অর্থ এই যে বন্ধকের ব্যাপারটা কেবলমাত্র সফরেই হতে পারে, বরং এই অবস্থাটা যেহেতু বেশিরভাগ সফরেই দেখা দেয় তাই বিশেষ করে এর উল্লেখ করা হয়েছে। তাছাড়া বন্ধকের ব্যাপারে এ শর্ত এখানে লাগানো হয়নি যে দলিল লেখা সম্ভব না হলে কেবলমাত্র সেই ক্ষেত্রেই বন্ধকের আশ্রয় নেওয়া যায়। এছাড়া এর আর একটি পদ্ধতিও হতে পারে, নিছক দলিলের উপরে নির্ভর করে টাকা ধার দিতে কেউ রাজি না হলে ঋণ গ্রহীতা নিজের কোনো জিনিস বন্ধক রেখে টাকা ধার দেবে। কিন্তু কোরআন মজিদ তার অনুসারীদের দানশীলতা ও মহানুভবতার শিক্ষা দিতে চায়। আর এক ব্যক্তি ধন সম্পদের অধিকারী হয়েও কাউকে কোনো জিনিস বন্ধক না রেখে তার প্রয়োজন পরিমাণ অর্থ তাকে ধার দিতে রাজি হবে না। এটা তার উন্নত নৈতিক চরিত্রের পরিপন্থী। তাই কোরআন উদ্দেশ্যমূলকভাবেই দ্বিতীয় পদ্ধতিটির উল্লেখ করেননি। এ প্রসঙ্গে একথাও জেনে রাখা উচিত যে বন্ধক রাখার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঋণদাতা তার ঋণ ফেরত পাবার ব্যাপারে নিশ্চিত হতে চায়। নিজের ঋণ বাবদ প্রদত্ত অর্থের বিনিময়ে প্রাপ্ত বন্ধকি জিনিস থেকে কোনো প্রকার লাভবান হওয়ার অধিকার তার নেই। যদি কোনো ব্যক্তি বন্ধকি ঘরে নিজে বাস করে বা তার ভাড়া খায় তাহলে আসলে সে সুদ খায়। ঋণ বাবদ প্রদত্ত টাকার সরাসরি সুদ গ্রহণ করা ও বন্ধকি জিনিস থেকেও লাভবান হওয়ার মধ্যে নীতিগতভাবে কোনো পার্থক্য নেই। তবে যদি কোনো পশু বন্ধক রাখা হয় তাহলে তার দুধ পান করা যেতে পারে এবং তাকে আহরণ ও মাল মাল পরিবহনের কাজে ব্যবহার করা যেতে পারে, কারণ বন্ধক গ্রহণকারী পশুকে যে খাদ্য দেয় এটা আসলে তার বিনিময়। সাক্ষ্য দিতে না চাওয়া এবং সাক্ষ্য সত্য ঘটনা প্রকাশে বিরত থাকা উভয়টি সাক্ষ্য গোপন করার আওতায় পড়ে। এখানে ভাষণ সমাপ্ত করা হয়েছে। তাই দিনের মৌলিক শিক্ষাগুলোর বর্ণনার মাধ্যমে যেমন সূরার সূচনা করা হয়েছিল, ঠিক তেমনি যে সমস্ত মৌলিক বিষয়ের উপরে দিনের ভিত্তি প্রতিষ্ঠিত সূরার সমাপ্তি প্রসঙ্গে সেগুলোকে বর্ণনা করে দেওয়া হয়েছে। তুলনামূলক পাঠের জন্য
সূরার প্রথম রুকুটি সামনে রাখলে বিষয়বস্তু বুঝতে বেশি সাহায্য হবে বলে মনে করি। এটি হচ্ছে দ্বীনের প্রথম বুনিয়াদ। আল্লাহ এই পৃথিবী ও আকাশসমূহের মালিক, এবং আকাশ ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার সবই তার একক মালিকানাধীন। প্রকৃতপক্ষে এ মৌলিক সত্যের ভিত্তিতে মানুষের জন্য আল্লাহর সামনে আনুগত্যের শির নত করা ছাড়া দ্বিতীয় কোনো কর্মপদ্ধতি বৈধ ও সঠিক হতে পারে না। এই বাক্যটিতে আরও দুটি কথা বলা হয়েছে। এক, প্রত্যেক ব্যক্তি এককভাবে আল্লাহর কাছে দায়ী হবে এবং এককভাবে তাকে জবাবদিহি করতে হবে। দুই, পৃথিবী ও আকাশের যে একচ্ছত্র অধিপতির কাছে মানুষকে জবাবদিহি করতে হবে, তিনি অদৃশ্য ও প্রকাশের জ্ঞান রাখেন। এমনকি লোকদের গোপন সংকল্প এবং তাদের মনে সংগোপনে যেসব চিন্তা জাগে সেগুলো তার কাছে অপ্রকাশক নেই। এটি আল্লাহর অবাধ ক্ষমতারই একটি বর্ণনা। তার উপরে কোনো আইনের বাঁধন নেই। কোনো বিশেষ আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি বাধ্য নন, বরং তিনি সর্বময় ও একচ্ছত্র ক্ষমতার অধিকারী। শাস্তি দেওয়ার ও মাফ করার পূর্ণ এখতিয়ার তার রয়েছে। বিস্তারিত আলোচনায় না গিয়ে এই আয়াতে ইসলামী আকীদা, বিশ্বাস ও কর্মপন্থার সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে। এর সংক্ষিপ্ত সার হচ্ছে আল্লাহকে, তার ফেরেশতাদেরকে ও তার কিতাব সমূহকে মেনে নেওয়া, তার রসুলদের মধ্যে কোনো প্রকার পার্থক্য সূচিত না করে, অর্থাৎ কাউকে মান্য না করা, তাদেরকে স্বীকার করে নেওয়া, এবং সবশেষে আমাদেরকে আল্লাহর সামনে হাজির হতে হবে এই বিষয়টি স্বীকার করে নেওয়া। এই পাঁচটি বিষয় ইসলামের বুনিয়াদি আকীদার অন্তর্ভুক্ত। এই আকীদাগুলো মেনে নেওয়ার পর একজন মুসলমানের জন্য নিম্নোক্ত কর্মনীতি সঠিক হতে পারে। আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশগুলো আসবে সেগুলোকে সে মাথা পেতে গ্রহণ করে নেবে, সেগুলোর আনুগত্য করবে এবং নিজের উত্তম কাজের জন্য অহংকার করে বেড়াবে না, বরং আল্লাহর কাছে অবনত হতে ও ক্ষমা প্রার্থনা করতে থাকবে। অর্থাৎ আল্লাহর কাছে মানুষের সামর্থ্য অনুযায়ী তার দায়িত্ব বিবেচিত হয়। মানুষ কোনো কাজ করার ক্ষমতা রাখে না, অথচ সেই কাজটি সে কেন করেনি এই জন্য আল্লাহ তাকে জিজ্ঞাসাবাদ করবেন, এমনটি কখনো হবে না। অথবা প্রকৃতপক্ষে কোনো জিনিস থেকে দূরে থাকার সামর্থ্যই মানুষের ছিল না, সেক্ষেত্রে তাতে জড়িত হয়ে পড়ার জন্য আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে না। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে, নিজের শক্তি সামর্থ্য সম্পর্কে মানুষ নিজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। প্রকৃতপক্ষে মানুষের কিসের শক্তি সামর্থ্য ছিল আর কিসের ছিল না, এই সিদ্ধান্ত একমাত্র আল্লাহ গ্রহণ করতে পারেন। এটি আল্লাহ প্রদত্ত মানবিক এখতিয়ার বিধির দ্বিতীয় মূলনীতি। প্রত্যেক ব্যক্তি নিজে যে কাজ করেছে তার পুরস্কার পাবে। একজনের কাজের পুরস্কার অন্যজন পাবে, এটা কখনো সম্ভব নয়। অনুরূপভাবে প্রত্যেক ব্যক্তি নিজে যে দোষ করেছে সেজন্য সে পাকড়াও হবে। একজন দোষ করবে আর অন্যজন পাকড়াও হবে, এটা কখনো সম্ভব নয়। তবে এটা সম্ভব, এক ব্যক্তির কোনো সৎ কাজের ভিত্তি রাখলো এবং দুনিয়ায় 1000 বছর পর্যন্ত তার প্রভাব প্রতিষ্ঠিত থাকলো, এক্ষেত্রে এগুলো সব তার আমলনামায় লেখা হবে। আবার অন্য এক ব্যক্তি কোনো খারাপ কাজের ভিত্তি রাখলো এবং শত শত বছর পর্যন্ত দুনিয়ায় তার প্রভাব প্রতিষ্ঠিত থাকলো, এই অবস্থায় এগুলোর গুনাহ ওই প্রথম জালেমের আমলনামায় লেখা হবে। তবে এক্ষেত্রে ভালো বা মন্দ যা কিছু ফল হবে সবই হবে মানুষের চেষ্টা সাধনার ফল। মোট কথা, যে ভালো বা মন্দ কাজে মানুষের নিজের ইচ্ছা, সংকল্প, প্রচেষ্টা ও সাধনার কোনো অংশই নেই, তার শাস্তি বা পুরস্কার সে পাবে, এটা কোনো ক্রমেই সম্ভব নয়। কর্মফল হস্তান্তরিত হওয়ার মতো জিনিস নয়। অর্থাৎ আমাদের পূর্ববর্তীরা তোমাদের পথে চলতে গিয়ে যেসব পরীক্ষা, ভয়াবহ বিপদ, দুঃখ, দুর্দশা ও সংকটের সম্মুখীন হয়েছে তা থেকে আমাদের রক্ষা করো। যদিও আল্লাহর রীতি হচ্ছে, যে ব্যক্তি সত্য ও ন্যায়ের অনুসরণ করার সংকল্প করেছে তাকেই তিনি কঠিন পরীক্ষা ও সংকটের সাগরে নিক্ষেপ করেছেন, এবং পরীক্ষার সম্মুখীন হলে মুমিনের কাজই হচ্ছে পূর্ণ ধৈর্য ও দৃঢ়তার সাথে তার মোকাবেলা করা। তবুও মুমিনকে আল্লাহর কাছে এ দোয়াই করতে হবে যে তিনি যেন তার জন্য সত্য ও ন্যায়ের পথে চলা সহজ করে দেন। অর্থাৎ সমস্যা ও সংকটের এমন বোঝা আমাদের উপরে চাপাও যা বহন করার সামর্থ্য আমাদের আছে। যে অপেক্ষায় পুরোপুরি উত্তীর্ণ হবার সামর্থ্য আমাদের আছে, তেমনি পরীক্ষায় আমাদের নিক্ষেপ করো। আমাদের সহ্য ক্ষমতার বেশি দুঃখ, কষ্ট, বিপদে আমাদের উপরে চাপিয়ে দিও না।
তাহলে আমরা সত্য পথ থেকে বিচ্যুত হয়ে যাব। এই দোয়াটির পূর্ণ প্রাণসত্তা অনুধাবন করার জন্য এর নিম্নোক্ত প্রেক্ষাপট সামনে রাখতে হবে। হিজরতের প্রায় 1 বছর আগে মিরাজের সময় এ আয়াত নাজিল হয়েছিল। তখন মক্কায় ইসলাম ও কুফরের লড়াই চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। মুসলমানদের মাথায় বিপদ ও সংকটের পাহাড় ভেঙে পড়েছিল। কেবল মক্কাতেই নয়, আরব ভূখণ্ডের কোথাও এমন কোনো জায়গা ছিল না যেখানে কোনো ব্যক্তি দ্বীন ইসলাম গ্রহণ করেছিল এবং তার জন্য আল্লাহর জমিনে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েনি। এহেন অবস্থায় মুসলমানদের আল্লাহর কাছে এভাবে দোয়া করার নির্দেশ দেওয়া হলো। দানকারী নিজেই যখন চাওয়ার পন্থা বাতলে দেন, তখন তার পাওয়ার ব্যাপারে পূর্ণ নিশ্চিত হওয়া যায়। তাই এই দোয়া সেদিন মুসলমানদের জন্য অসাধারণ মানসিক সান্ত্বনার কারণ হয়। এছাড়াও এই দোয়ায় পরোক্ষভাবে মুসলমানদের নির্দেশ দেওয়া হয়, নিজেদের আবেগ অনুভূতিকে কখনো অসঙ্গত ও অনুপযোগী ধারায় প্রবাহিত করো না, বরং সেগুলোকে এ দোয়ায় ছাঁচে ঢালাই করো। একদিকে নিছক সত্যানুসারিতা ও সত্যের প্রতি সমর্থদানের কারণে লোকদের উপরে যেসব হৃদয় বিদারক জুলুম নির্যাতন চালানো হচ্ছিল সেগুলো দেখুন, এবং অন্যদিকে এই দোয়াগুলো দেখুন যাতে শত্রুদের বিরুদ্ধে সামান্য তিক্ততার নাম গন্ধও নেই। একদিকে এই সত্যানুসারীরা যেসব শারীরিক দুর্ভোগ ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিল সেগুলো দেখুন, এবং অন্যদিকে এই দোয়াগুলো দেখুন যাতে পার্থিব স্বার্থের সামান্য প্রত্যাশাও নেই। একদিকে সত্যানুসারীদের চরম দুরবস্থা দেখুন এবং অন্যদিকে এ দোয়ায় উৎসারিত উন্নত ও পবিত্র পবিত্র আবেগ উদ্দীপনা দেখুন। এই তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে সে সময় ইমানদারদের কোনো ধরনের নৈতিক ও আধ্যাত্মিক অনুশীলন দেয়া হচ্ছিল তা সঠিক ও নির্ভুলভাবে অনুধাবন করা সম্ভব হবে। ধন্যবাদ। আজকে আমাদের তাহফিমুল কোরআনের প্রথম খণ্ডটি শেষ করলাম। যারা শুনছিলেন তাদেরকে এবং পৃথিবীর সমস্ত ভাই বোনদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন এবং সুন্নাহের আলোকে চলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আবারও পরবর্তী অধ্যায়গুলো পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।